বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা আওয়ামী লীগের সুবিধাভোগী, আওয়ামী লীগের ফ্ল্যাটভোগী এবং যারা গুন্ডা দিয়ে নির্বাচন কমিশনকে ঠান্ডা করে দিতে চায়, যারা একটা প্রেসক্রিপটিভ ইলেকশনের দিকে আবার যেতে চায়, আমরা এই বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদকদেরকে বলবো, আপনারা জনগণের পালসকে বুঝুন, 24 পরবর্তী জনগণের পালসকে বুঝুন। পীর এই ফজলু সাহেব, উনাকে এখনো পর্যন্ত আমরা সম্বোধন করছি, সম্মান দেখাচ্ছি, কিন্তু উনি যে ধরনের বক্তব্য দিচ্ছেন এবং রুমিন ফারহানা যে ধরনের বক্তব্য দিচ্ছেন, যে ধরনের কার্যক্রম পরিচালনা করছেন, আমরা ধরে নিব এগুলো হচ্ছে বিএনপির হাই কমান্ডের ইনস্ট্রাকশন। এবং আজকের নির্বাচন কমিশনে যেই ঘটনাটি ঘটেছে সেই বিষয়ে বিএনপি কি অবস্থান নেয় সেটির প্রতি আমরা নজর রাখবো। আপনারা দেখেছেন নির্বাচনের আগের রাতে যে ওসিরা, যে এসপিরা, যে পুলিশটা টাকা খেয়ে নির্বাচন করে দিয়েছে, আমিন নির্বাচন করে দিয়েছে, তাদের আজকে পরিণতি কি হয়েছে। আপনারা জনগণের পক্ষে থাকেন, জনগণ আপনাদেরকে বাঁচাবে, কোন রাজনৈতিক দল আপনাদেরকে শেল্টার দিতে পারবে না। যদি জনগণ আপনাদের পাশে থাকে তাহলে এই হুন্ডা গুন্ডার রাজনীতি বাংলাদেশে আর পুনর্স্থাপিত হবে না। আমরা এই গুন্ডার রাজনীতি আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি। এখন এই রুমিন ফারহানারা যদি সেটি আবার বাংলাদেশে রিহ্যাবিলিটেট করতে চায়, তাহলে হাসিনার প্রতি তাদের যে আন্তরিকতা, তাহলে হাসিনা যেখানে আছে তাদেরকেও সেখানে চলে যেতে হবে। এই নির্বাচন কমিশনে বিভিন্ন পক্ষের লোক রয়েছে, একজন হচ্ছে বিএনপি পন্থী, কেউ হচ্ছে অন্যপন্থী, কেউ হচ্ছে ডানপন্থী, কেউ বামপন্থী। এই যে পন্থী, আমরা চেয়েছিলাম বাংলাদেশপন্থী নির্বাচন কমিশন। আমরা এই নির্বাচন কমিশনের যে ধরনের অ্যানোমালিজ রয়েছে আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থাপন করব। এবং বাংলাদেশের এনসিপির নেতাকর্মী, আপনারা প্রত্যন্ত এলাকায়, আপনারা প্রান্তিক জনপদে যারা রয়েছেন, সারা দেশের এনসিপির নেতাকর্মীদের প্রতি বিএনপির যে বিমাতা সুলভ আচরণ, সেটির আজকে একটি সিগন্যাল আপনারা পেয়ে গেলেন। বিএনপির এই যে আগ্রাসী যে মনোভাব রয়েছে, গুন্ডাতন্ত্রের যে মনোভাব রয়েছে, গুন্ডাদের তুষণ এবং পোষণের যে মনোভাব রয়েছে, সেটি থেকে যদি সংস্কার না করে তাহলে তাদের গণপ্রতিরোধের মুখোমুখি হতে হবে।